দেখুন, আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা হলো আমরা কিছু কাজ না করেই আমরা কিন্তু ফলের আশা করি। ফলের ইচ্ছা পূরণের জন্য নানা রকম চিন্তা ভাবনা আমরা করে থাকি। আমরা নিজেকে নিজে যদি একটু প্রশ্ন করি, আচ্ছা আমরা কি প্রতিদিন আমরা কি ভগবান বা ঠাকুরের নাম জপ করি? মনে হয় যে খালি চোখে বা আমরা এমনিতেই বুঝতে পারি, হ্যাঁ ঠাকুরের নাম জপ তো করি সকালবেলা, সন্ধেবেলা। কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখলে বোঝা যায়, যখনই আমরা নাম জপ করতে যাই তখনই মনে হয় যেন, হ্যাঁ হয়তো এই ছেলের খাবার তৈরি করতে হবে, এই এটা পরে নাম জপ করে এরপরে এটা করব ওটা করব, নানা রকম ফিরিস্তি কথা ওই মাথার মধ্যে ঢুকে বসে থাকে। আদৌ কিন্তু আমাদের প্রকৃতপক্ষে যেটা নাম জপ বা অন্তর থেকে যেটা করা, সেটা হয়তো আর আমাদের হয়ে ওঠে না। তাহলে কি আমরা নিষ্কাম কর্ম করি? নিষ্কামভাবে কি কোনো কর্ম করি? নিষ্কামভাবে কখনো কর্ম করা যায়? এটা আবার আমাদের মাথায় ঢোকে যে এটা আবার কী কথা, নিষ্কামভাবে কোনো কর্ম করা সম্ভব না। তাহলে কি পুজো পাঠ করে? তো পুজো পাঠ করে ঠাকুরের যদি আমরা যদি মনে করি না পুজো পাঠ করে আমরা ঠাকুরের কাজ করতে পারবো বা ঠাকুরের কাছে আমরা পৌঁছাতে পারবো, পুজো পাঠ করেই বা কী করে হয়? পুজো পাঠ করতে করতেও তো আমাদের সেই একই চিন্তা, কি করে মেয়ের বিয়ে হবে, কি করে আমার ছেলের উন্নতি হবে, কি করে আমার স্বামী সুস্থ থাকবে, এই নানা রকম ঠাকুরের কাছে আমরা সেই নিবেদনই করতে থাকি। কিন্তু যে পুজো পাঠ করে আদৌ কি অন্তর থেকে বলি যে ঠাকুরের নাম ধ্যান সেবা সেইটাই আমরা কি করতে পারি? করতে পারি না।